আমরা স্পষ্টভাবে বলে দিচ্ছি যে মঙ্গলবারের আন্দোলন, নবান্ন ঘেরাওয়ের 27 তারিখের আন্দোলন বিজেপির আন্দোলন নয়, কিন্তু বিজেপি লিগাল এবং মেডিকেল সাপোর্ট, এই দুটো সাপোর্ট নিয়ে এই আন্দোলনকারীদের সাথে থাকবে, পাশে থাকবে। যেখানে এদের প্রয়োজন হবে আইনি সহায়তা, সেখানে আমরা পাশে থাকবো, আমরা সাথে থাকবো। এই আন্দোলন সফল হোক, আমরা সেই আশা রাখি। যারা ভোট দিয়ে এই সরকারকে এনেছিলেন তারাই বুঝুন, সময় এসেছে শিকড় থেকে উপড়ে ফেলার। সময় এসেছে পতাকা দূরে সরিয়ে রেখে নবান্ন চলো, নবান্ন চলো এবং পদত্যাগ করতে বাধ্য করানো। এ পদত্যাগ করবে না, এ পদত্যাগ করবে না, পদত্যাগ করাতে হবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে 27 তারিখে যারা নবান্ন অভিযান করছে, আমরা মনে করি যারা আয়োজনটা করেছে তারা নিজেরাই ধর্ষকদের সমর্থক। এবার ধর্ষকদের সমর্থক এবং নিজেরাই ধর্ষণ করে এসছে এরকম কিছু মানুষও হয়তো হাঁটবে, তাদের সাথে তো একই সাথে ধর্ষণ বিরোধী মিছিলে হাঁটা যায় না। এর আগে যখন মণিপুরের ঘটনা ঘটছিল কোনো এরকম অভিযান দেখা যায়নি। যখন হাতরাসের ঘটনা ঘটেছে তখন কোনো অভিযান দেখা যায়নি। এখন দেখা যাচ্ছে যখন পশ্চিমবঙ্গে একই রকম ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এবং সাধারণ ছাত্রছাত্রীরা এবং আপামর সাধারণ মানুষ আমরা সকলে যখন তার প্রতিবাদে রাস্তায় নামছি, এই তৃণমূল প্রশাসনের অপদার্থতার বিরুদ্ধেও নামছি এবং একই সাথে এই রেপ কালচারের বিরুদ্ধেও নামছি, তখন সেটাকে একটা ফায়দা তোলার জন্য এই বিজেপির কিছু বুড়ো ভামটা ছাত্র সেজে মিছিলে নামা শুরু করেছে। এখন দেখা যাচ্ছে সন্ময় বন্দ্যোপাধ্যায়, তার বয়স এখন 65, তারা এখন ছাত্র নেতা হয়ে গেছে। দিলীপ ঘোষ, সে এখন ছাত্র নেতা হয়ে গেছে। এই ধরনের ছাত্র নেতাদের সাথে আমরা চাই না। আমরা ছাত্র নেতা চাই যারা এখন স্কুল কলেজে পড়ছে, যারা সেই স্কুল কলেজে থেকে এই তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে আওয়াজ তুলছে, তৃণমূলের গুন্ডার বিরুদ্ধে আওয়াজ তুলছে, টিএমসিপি যে স্কুল কলেজগুলোতে যে ভয়ের পরিবেশ তৈরি করেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলছে স্কুল কলেজে দাঁড়িয়েই। সেই সকল ছাত্র নেতাকে আমরা চাই। আমরা কোনো দিলীপ ঘোষের মতন বুড়োভাম ছাত্র নেতাকে চাই না, যারা চিরকাল হাতরাসের মতন গণধর্ষণকে লুকিয়েছে, যারা মণিপুরের মধ্যে যে নগ্ন করে একটি মেয়েকে হাঁটানো হয়েছিল সেটাকে ছোট ঘটনা বলেছে যে মণিপুরের কথা পরে ভাববেন। এই ধরনের স্টেটমেন্ট যারা দিয়েছে তারা বেসিক্যালি ধর্ষণের সমর্থক। তারা যে আদর্শে বিশ্বাসী তারা সেই ধর্ষণকে সমর্থন করে। আমার মনে আছে একটা ঘটনার কথা বলি, আসিফা কিছুকাল আগে একটা রেপ হয়েছিল। আসিফা বলে একটি মেয়ে, আমরা জানি যে সেই আসিফাকে একটি বাচ্চা মেয়েকে দীর্ঘদিন ধরে একটা জায়গায় বন্দি করে রেখে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছিল। আমরা জানি বিলকিস বানুর কথা, সেই বিলকিস বানুর যারা রেপিস্ট তারা যখন জেল থেকে ছাড়া পায়, জেল থেকে বেল পায়, তাদেরকে বিজেপির নেতারা তাকে মালা দিয়ে তাদেরকে বরণ করে নিয়েছিল। সেই সকল নেতাদেরকে দিয়ে কি আজকের ছাত্র আন্দোলন পরিচালিত হবে? সেই সকল নেতাদের দিয়ে কি ধর্ষণ বিরোধী আন্দোলন করা সম্ভব? একেবারেই সম্ভব না। আমার মনে হয় যে সকল ছাত্ররা প্রকৃতভাবে রাত দখলের ডাক দিয়েছিল, যে সকল ছাত্রছাত্রীরা প্রকৃতভাবে রাস্তায় নেমেছিল, যারা রাস্তায় ছবি আঁকছে, যারা সাধারণ মানুষরা প্রতিদিন মশাল হাতে মিছিল করছে, যারা যে ফর্মে যেরকম ভাবেই হোক মিছিল করছে, তাদের দ্বারাই আজকে পশ্চিমবঙ্গের এই রেপ কালচার বন্ধ করা সম্ভব, গোটা ভারতবর্ষের রেপ কালচার বন্ধ করা সম্ভব। আগামী দিনে নবান্ন অভিযান ডেকেছে। কারা ডেকেছে নবান্ন অভিযান? বলছে ছাত্র সমাজ। ছাত্র সমাজ বলে পশ্চিমবঙ্গে কোনো সংগঠন আজও পর্যন্ত আছে? আমি তো জানি না, আমি সার্চ করেছিলাম, রেজিস্টার এমন কোনো সংগঠন নেই পশ্চিমবঙ্গে ছাত্র সমাজ বলে। আমি যে কলেজে পড়তাম বা আরও কয়েকটা কলেজে আমি যোগাযোগ করলাম, সেখানকার যারা এতে আছে, ছাত্র সংগঠনের দায়িত্বে আছে, কেউ বললো আমরা এই বিষয়ে যুক্ত নয়। আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমি কলকাতা মেডিকেল কলেজ এবং আরও কয়েকটা মেডিকেল কলেজের ডাক্তারবাবুদের, জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমি কথা বলেছিলাম। তারাও বলেছে এটাকে আমরা নেই, কারণ নবান্ন অভিযানটা আমাদের কাছে এজেন্ডা নয়। আমাদের কাছে এজেন্ডা হচ্ছে অভিযুক্তর শাস্তি, দোষীর শাস্তি, ধর্ষকের শাস্তি, কে প্রকৃত অপরাধী তাকে যেন শাস্তি দেওয়া হয় অতি দ্রুত, এবং এই ঘটনার পিছনে কি চক্রান্ত রয়েছে সেটা যেন আগে উন্মোচন হয়, খুব তাড়াতাড়ি উন্মোচন হয়। সেটার জন্য আমরা লড়াই করব। আমাদের লড়াই নবান্নের সঙ্গে নয়, আমাদের লড়াই ধর্ষকের শাস্তির জন্য। এই যে নবান্ন অভিযান ডেকেছে, এটা কারা ডেকেছে? এবিভিপি ডেকেছে, পিছনে আছে এবিভিপি। আপনারা দেখে নেবেন 27 তারিখে কারা যায় ওখানে, সব দেখবেন গেরুয়া ঝান্ডা উঠছে আর এবিভিপি ঝান্ডা উঠছে। এই এবিভিপি আরএসএস এর দেয়া ফর্মুলাতে, আরএসএস এই ফর্মুলা বহু রাজ্যে আগেও চালু করেছে বা চালিয়েছে, সেখানে সাকসেস হয়েছে। গোবলাই রাজ্য, মূর্খ রাজ্যগুলোতে করেছে, সাকসেস হয়েছে। পশ্চিমবঙ্গ ওই একই ফর্মুলা চালাতে চাইছে যে দেখো আমরা নয়, এটা ছাত্র সমাজ করছে, ছাত্র সমাজের ঘাড়ে কিছুটা দায় চাপাচ্ছে আর কিছুটা বাংলাদেশি পলিসি অ্যাডাপ্ট করার চেষ্টা করছে। আগামী দিনে এই নবান্ন অভিযানকে আপনারা বয়কট করুন ছাত্র সমাজ, কারণ ওই দিন ইউজিসি পরীক্ষা আছে, সেটা যেন কোনো রকম বিঘ্নিত না হয়। পশ্চিমবঙ্গে নতুন কোনো অরাজকতা যেন সৃষ্টি না হয়,
কারণ ইতিমধ্যে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা গুলি চালানোর মতো একটা ইঙ্গিত কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ যেমন সন্দেশখালিতে তারা পরিকল্পনা করেছিল, তা পরবর্তী সময় স্টিং অপারেশন ভিডিওতে আমরা দেখেছি। হয়তো এখানেও কিছু পরিকল্পনা চলছে যে এই মিছিলকে কেন্দ্র করে কয়েকটা লাশ ফেলা হবে আর সেই লাশ নিয়ে রাজনীতি করা হবে। কারণ একে তো জ্বলছে আগুন, তার উপর একটু ঘিতাহতি, যদি কিছু লাশ পড়ে। পুলিশকে লাশ ফেলতে হবে না, লাশ ফেলার জন্য এদের গুন্ডা যথেষ্ট, ওই নিজেদের মধ্যে গুলি চালিয়ে দিবে। এখন ওটাই নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে উঠবে। আজকের আরজিকর যে ঘটনাটা ঘটেছে সেটাকে নিয়ে যেভাবে রাজনীতি করছে, যেভাবে জল ঘোলা করছে, তাতে করে প্রকৃত দোষীর শাস্তি যেন আরো দূর থেকে দূরে চলে যাচ্ছে, প্রকৃত বিচার যেন আন্দোলনের মূল স্রোত থেকে দূরে চলে যাচ্ছে। আমরা আগামী দিনে এই একটাই দাবি তুলি, দ্রুত বিচার শেষ চাই এবং দ্রুত ধর্ষকের শাস্তি চাই, দ্রুত মূল ষড়যন্ত্র সামনে আসা চাই। কোনো প্ররোচনাতে পা দেবেন না, কোনো রাজনৈতিক দলের প্ররোচনায় পা দেবেন না। প্রত্যেকের জীবনের মূল্য আছে, তাই কোনো রকম প্রাণ সংশয় যাতে না হয়, কোনো রাজনৈতিক ষড়যন্ত্রে পা না দিয়ে আরজিকর আন্দোলনকে আমরা এভাবে চলুন আরও আগিয়ে নিয়ে যাই। কাঁধে কাঁধ মিলিয়ে একটাই আওয়াজ, ধর্ষকের শাস্তি চাই, দোষীর শাস্তি চাই। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশানে।